নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বন্ধুরা একটা নাটক নিয়ে কথা বলবো। নাটকটা খুবই মজাদার একটা নাটক। নাটকটার নাম হচ্ছে পান্তা ভাতে ঘি। তো পান্তা ভাতে ঘি নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে বি.উ. শুভ, এবং নাটকটাতে লিড চরিত্রে আমরা দেখতে পেয়েছি অপূর্ব এবং মেয়জবিনকে। তো পান্তা ভাতের ঘি নাটকটা লাগলো কেমন দেখুন। আমার কাছে এই নাটকটা অসাধারণ লেগেছে নাটকটা। তো অপূর্বর সত্যি কথা বলছি, পান্তা ভাতে গিয়ে এই নাটকটা খুবই মজার একটা নাটক। নাটকটায় যে কটা দৃশ্য আমরা দেখতে পাই সেগুলো খুব দারুণভাবে ফুটে উঠেছে। এবং নাটকটা নিয়ে ছোটো করে আলোচনা করি, নাটকটা কেমন লেগেছে, কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে, নাটকটার মধ্যে কেমিস্ট্রিটা কেমন চলেছে, সমস্ত বিষয়ে যদি কথা বলি। তো তার আগে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো পান্তা ভাতে গিয়ে সিনেমা এই নাটকটা রিলিজ করেছিল 2021 সালে। নাটকটা পুরোপুরি একটা রোম্যান্টিক ড্রামা নাটক, যেখানে আমরা দেখতে পাই যেখানে অপূর্ব এবং যে নায়িকাটা রয়েছে তাদের মধ্যে কেমিস্ট্রি দুরন্তভাবে ওয়ার্ক করছে, এবং তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেমের সম্পর্ক, এবং তাদের এই ভালোবাসা আসার পর তাদের যে ভালোবাসার মধ্যে কী কী টানাপোড়েন ঘটছে সেটা নিয়ে যে সিনেমা। তো এখানে কিন্তু বেশ কিছু কমেডি বা বেশ কিছু পারিবারিক কমেডি রাখার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করেছে। তো নাটকটা শুরু করার আগে দেখে নেব পরিচালক, প্রযোজক ও সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে। তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন বি.উ. শুভ, চিত্রনাটকের হিসেবে রাজীব আহমেদ, সংলাপের হিসেবে কাজ করছেন রাজীব আহমেদ, গল্প লিখেছেন রাজীব আহমেদ, ডিওপি হিসেবে কাজ করছেন নাইম ফার্মাসি, এবং সঙ্গীত পরিচালক করছেন আপেল মাহমুদ ইমেল। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার যদি নাটকটা নিয়ে আলোচনা করি, দেখুন নাটকটাতে আমরা অপূর্ব আবার একটা অসাধারণ পারফরমেন্স দেখি, যেখানে আমরা অপূর্ব হচ্ছে এমন একজন অভিনেতা, সে যখন অভিনয় করে না সবসময় অভিনয়টা যে আপনি করছেন মুখে কথা বলছেন সেটাই কিন্তু সবসময় অভিনয় নয়। এক সময় এমন কিছু অভিনয় থাকে যে অভিনয়গুলো আপনি কিছু বলতে চাইছেন, জাস্ট আপনি শুধু ইশারা বা চোখ মুখের ইশারার মাধ্যমে কিন্তু বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন। তো এই নাটকটাতে সেরকমই। এখানে যে প্রেমের অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেটা খুব সুন্দর, খুব মিষ্টিভাবে ফুটে ওঠে। পাশাপাশি প্রত্যেকের অভিনয় ছবিটাতে খুব ভালো ছিল। বাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিতে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। কালার গ্রেডিং ভালো, এবং বাকি যে সমস্ত নাটকের যে বিষয়বস্তুটা ছিল সেটা খুবই ভালো। তো আমার কাছে নাটকটা খুবই মজা লেগেছে। নাটকটার বেশ কিছু কমেডি সিন রয়েছে, সেগুলো সত্যি দারুণভাবে ওয়ার্ক করে, সেগুলো কমেডি খুব হেসেছি সেই নাটকের সিনগুলোতে। তো তোমাদের কেমন লেগেছে এই নাটকটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি আমার এই ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ দেখাচ্ছে পরবর্তীতে।